হারামজাদা এমনি ঢিল মারতেছে ওরে আজকে বাইরে কত বড় সাহস এই কি তুই কোনোদিন ভালো হবি না না ভালো লাগে না আমার তো ভালো লাগে শালাই কই কইছি না আমার বাপে শালা করবি না যেই না টাকা তুমি কামাও আমার বাপে তোমার লগে বিয়া দিব আমারে বউ যেমন দেখতে তেমন রান্না এবারে রান্দি আর খাবো আরে আমি খালি তোর জুতা দিয়া পিঠাবো। আব্বা আসসালামু আলাইকুম খাইবেন নি মুরগিটা দুইটা আমার মেয়ের পিঠে ঘুর ঘুর করবি না তোরা কইছি না। আব্বা একটু খাইয়েই চলে যাবো না আব্বা এখন খাইতে দাও না কাকা আমি আমার মেয়ের তোর সাথে বিয়া দিব না। আপনার মেয়ে আমার ভালোবাসে আমি আপনার মেয়ের ভালোবাসি মুখোমুখি লাভ এই তুই এই বদমাসটা ভালোবাসোস? হ্যাঁ আব্বা ভালোবাসি কি করলি তুই? না না ভালোবাসি না আসে না যা এখন ভাব তুই একটা শালা করে এই ওর সাথে যদি এর পরে দেখছি তাহলে কিন্তু তোর পিঠে জুতার বাড়ি। পিরিতি আজ বুঝলাম আসস কেন সারাদিন না খেয়ে তোর লগে খাওন নিয়েছি আগে তোরে খাওয়াবো পরে আমি খামো কাইন্দা তো পুরো দুনিয়া ভাষায় ফেলাইছো তোর লগে না খায়া সারাদিন বসে রইছি এত মজার মজার খাবার রাঁধছি খাইতে পারি নাই আব্বারে ক মায়েরা দিয়ে দিলি তো হয় এত সহজ তোর ভালোবাসা এটা কি কম নেই জীবনে এই একটাকে আমি ভালো করছস আমার ভালোবাসতো কাকা ওই আপনার মাইয়ায় বাচ্চা কার কেউ আছে না বাবু বাবু তুমি ভালো রাইতের বেলা জঙ্গল থেকে তুই বাচ্চাদের যে কুড়াই নিয়ে এলি কাম দেখে খিদা লাগছে এটা আগে কবান আমারে তুমি খারাপ লাউ দিয়ে শিং মাছ আনছি এমনই আনতে আছি দেখ করলে কয় কি রে হাও দিয়ে শিং মাছ কি বাচ্চা খাইতে পারবো ওর খাইতে ফিড আর দুধ ওরে কি লুকাইলি কিছু না দেখি চোখ বন্ধ কর এই কি রে? এই কই যাস দে আমার দে দিবি না মানে এবার কি ধরনের খাবার ফিডার কি রে, তুই বাচ্চাকে খাবার খাইতেছস বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা পড়ে আসছিল তুই এখান থেকে তুই আনছস হ্যাঁ। এই বাচ্চা তুই পারবি হ্যাঁ পাগল হয়ে গেছস তাকাই দেখ কি মায়া আছে আর আমি যদি না আনতাম আসলে মরে যেত রে আবার তো এমনি তোর লগে আমার বিয়া মাইনা নিতে চায় না তার মধ্যে যদি দেখে এই বাচ্চা কি পরিচয় দিবি আর কি কইবি আসতেছে আমারে দেখা আমারে দেখে তোমার ভালো লাগতেছে হ্যাঁ কিরে পিঠার ভিতর দুধ খাবি? না বা ওই জরি খালা আছে না বাচ্চা লেগে আমি একটু দুধ নিয়ে যেতেছি অনেকক্ষণ ধরে কাঁদতেছে তো আইতাছে দিয়া আরো বাবা তুই না কি করস? আসসালামু আলাইকুম কাকা না কইছি এই বাড়িতে না আসতে চল বসে চল যাই বাচ্চা কান দেখার দেখি এই, এটা কার বাচ্চা? সেই জন্য তুই ফিডার নিয়ে এখানে আসস বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য। এটা তোর আগের ঘরের বাচ্চা, তুই বিয়া করছস। এই কি কি উল্টো পাল্টা কথা কর কান্নাকার বাচ্চা জায়েজ না না জায়েজ? এই কি উল্টো পাল্টা কথা কর তোমার দাঁত ফলাই দেবো। এই শালা, এই শালা, এই আমার শালা করছিস। আমার জীবন থাকতে, আমি জীবিত থাকতে তোর সাথে আমার মেয়ের বিয়া দিব না, মরে যাবে। মরা করে করবো এই শালা এই যে যাইতেছো স্কুলে সারু কথা ঠিকঠাক মতো শুনবা হ্যাঁ কেমন আছিস ভালোই কেমন আছো ভালো আছি এত ভালো করে বানতে পারে নাই এই তোর নাম বলছে বাড়ির বাইরে না আসতে, আর বাড়ির বাইরে আসবি না। রহিম ওই যে তার পারুর বাপ আছে না মরিস ওই খাটিসটা আমরা তিনজনে একসাথে ঘুমাই চলো তোমরা ঘুমাও, আমি জায়গা তোমার বুকে নিয়ে না ঘুমালে তোমার ঘুমায় না আমি গেলাম। মা এ ভাবি এই আমার কি ভালো লাগে না আমার দিকে তাকা ভালো লাগে না লাগে
পাখি, মা ভিতর থেকে তরকারির একটা পাতিল আসছে, ওটা একটু নিয়ে আয় তো। পাখি, ওয়াল্লা, আল্লাহ, আল্লাহ, ও পাখি আব্বা, পাখির কি হলো? কি জামা? মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। কি করবো কন্যা, আমি তো এগুলো বুঝি টুঝি না। ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। ভালো হয়েছে বাবা, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। ডাক্তার কখন আইবো বাবা? আমার মায়ের অবস্থাটা খুব খারাপ বাবা। ভাই শুনেন, আপনার মায়াটাকে যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাও। পাখির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? $1,05,000 মতো খরচ হবে। স্যার আমরা গ্রামের সহজ সরল মানুষ, আমি স্যার ওই মাটির পুতুল পুতুল বানাই আর কি, 10 টাকা 20 টাকা করে বেশি। স্যার আমরা গরিব মানুষ তো, কাজটা 5 লাখ টাকা অনেক টাকা, কমাইতে পারবেন স্যার? দেখুন, বিষয়টা তো আমার হাতে, টাকাটার ব্যবস্থা করতেই হবে। 5 লাখ টাকা? এতগুলো টাকা তুমি কই পাইবা? মানুষের কাছে হাত পাত ভিক্ষা তো আমার এটা ভাসু। ভাই, ভাই ভাই আমার মায়াটা অনেক অসুস্থ, ভাই 2 টাকা দিয়ে যান না ভাই। আব্বা কখন আইবো? আব্বা আইবো আম্মা। দর্শক, আপনারাই দেখলেন এইটুকু বাচ্চা কত রকমের কণ্ঠ দিতে পারে। ভাই আপনি সাংবাদিক না? হ্যাঁ, আমার একটু উপকার করা যায়? কি উপকার? ভাই আমার মাইয়া পাখি হাসপাতালে ভর্তি, ব্রেন টিউমার হয়েছে ভাই, ডাক্তার কইছে অপারেশন করাইতে। আমার মাইয়াটার খবর একটু কর না, একটু করে না নিউজ। আরে ভাই, এটা কি কোনো টিআরপি নিউজ, কোনো ভাইরাল নিউজ? আপনি ভাইরাল নিউজ নিয়ে আসেন, ভাইরাল নিউজ দেখাবো না, এগুলো দেখান যায় না ভাই। এই গাড়ি কল। ভাই 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 আরে ভাই পরে ডিস্টার্ব করেন না তো ভাই। আব্বা তুমি কিছু তো কইলো যে কালকে অপারেশন না করলে যে মরে যাবো। মরে গেলে তো আমি তোমার কাছে থাকতে পারবো না, কবরে থাকা লাগবো। পৃথিবীতে কোনো বাপ বাইসে থাকতে কি মাইয়ার কবর চাইতে দেয়? অপারেশন হইব মা, টাকার ব্যবস্থা হইব। তুমি কান্দো না। এই সেই হাসপাতাল, যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবন দিলেন তার বাবা।